এই এমপিকে কারা কারা কান পড়া দিয়েছে জানেন? জহর তরফদার, বিকুল চক্রবর্তী, জহর তরফদার, বিকুল চক্রবর্তী, সনাতনী কার্ড, চা শ্রমিকরা কার্ড, চা শ্রমিক কার্ড, পানেশ গোয়ালা। আসসালামু আলাইকুম প্রিয় শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার সকল নাগরিক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের শ্রীমঙ্গল ও কমলগঞ্জে কিন্তু সাবেক এমপি ও মন্ত্রী ওনার পজিশন দখল করা হচ্ছে। কারণ আগের যে চেয়ারম্যান, ওই সাবেক এমপি সাবেক চেয়ারম্যানদের সাথে যাদের ভালো রিলেশন ছিল, তারা এখন বর্তমান এমপির সাথে। আচ্ছা, ওই আগের এমপি আগের চেয়ারম্যানের যে সাংবাদিকগুলো ছিল, তারাও বর্তমান এমপির সাথে। আগের যারা দালাল ছিল তারা অনেকেই ভেগে গেছে, আর যারা অরিজিনালি রাজনীতি করতেছে তারা শ্রীমঙ্গলে আছে, কমলগঞ্জে আছে। তারা কাউকে কোনো দালালি করতেছে না, তারা নীরব ভূমিকা পালন করতেছে। কিন্তু ওই আগের দালাল যারা এখন ওই বর্তমান এমপির দালালি করতেছেন। তো এটা কেন করতেছেন জানেন? পজিশন ধরে রাখা হচ্ছে, কারণ আমাদের বাগান সনাতন ধর্মাবলম্বী, ওনাদেরকে হাত করতে পারলেই, ওনাদেরকে সিস্টেমে আনতে পারলেই মনে করেন যে আর কেউ নামাইতে পারবে না। এখন কথা হচ্ছে, শ্রীমঙ্গল ও কমলগঞ্জে কি শুধু সনাতনরাই থাকেন? বাগানের মানুষরাই, চা শ্রমিকরাই থাকেন? এখানে কি আর কোনো মানুষরা থাকে না? এই যে ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই ছবিগুলোতে যারা আগে আওয়ামী লীগের সাথে ছিল, চেয়ারম্যান মেম্বার এমপিদের সাথে ছিল, ওই ওই লোকগুলা কিন্তু এখন বিএনপির সাথে। তারেক রহমান সাইটে স্টেজে ওঠার সুযোগ পায়। কেন পায়? মঙ্গলবার একটু মিলিয়ে দেখবেন। সাবেক এমপির পজিশন বর্তমান এমপি দখল করতে চাচ্ছেন, অলরেডি দখল হয়ে গেছে। কারণ এই এমপিকে কারা কারা কান পড়া দিয়েছে জানেন? জহর তরফদার, বিকুল চক্রবর্তী, সনাতনী কার্ড, চা শ্রমিকরা কার্ড, চা শ্রমিক কার্ড, পানেশ গোয়ালা। মানে একটা প্ল্যান যে আপনি আমাদের স্যার যেরকম ছিলেন আপনি এরকম থাকবেন, সারা জীবন থাকবেন, মরার আগ পর্যন্ত আপনি আমাদের এখানে এমপি থাকবেন। আপনি আচ্ছা, এই এমপি থাকবেন, এমপি তো আগেও ছিল, শহীদ এমপিও এমপি ছিল। আপনাকে মানুষ কেন বানাইছে? আমরা আপনাদের জন্য যে আমরা আপনার জন্য যে অন্ততপক্ষে 4-5 দিন আপনার জন্য ভোট চাইছি মানুষের কাছে। আমরা আপনাকে ভোট দিয়েছি। কেন দিয়েছি? আপনি ওই রকম পজিশন দখল করার জন্য আপনাকে আমরা ভোট দিয়েছি। এখনো সময় আছে। আগের যে সিস্টেম এমপি, যে মন্ত্রী, যে সিস্টেমে শ্রীমঙ্গল চালাইছে, কমলগঞ্জ চালাইছে, আপনি এই সিস্টেমে চালাইতে পারবেন না, আর আমরা আপনাকে এই সিস্টেমে চালাইতে দিব না। কারণ শ্রীমঙ্গলের যে সাংঘাতিকগুলা, এগুলো তো আপনার চামচা। আপনাকে তারা প্রশ্ন করতে পারে না, কথা বলে না। আপনি যা বলেন তাই ঠিক। শ্রীমঙ্গলের সাংবাদিকরা তো আপনার চামচা। আরে আপনার প্রেস ক্লাবের সভাপতি আপনার চামচা, আপনার ডাইনে থাকে, সে প্রেস ক্লাবের সভাপতি। সে কি আপনার বিরুদ্ধে কথা বলবে? সে কি আপনাকে প্রশ্ন করবে? এমপি সাহেব, এই সাংবাদিকরা মনে করে যে এমপির সাথে ছবি তোলাই সফলতা। একটা সাংবাদিক এমপির সাথে গিয়ে ছবি তুলেন, এইভাবে এমপির সাথে ছবি তুলে মনে করে যে আমি সাংবাদিক। চুদলিং পং, হ্যাঁ? সাংবাদিক হয়েছেন? মানুষের হয়ে এমপিদের কি প্রশ্ন করেন যে মানুষ এটা চায়?
এমপি যেটা বলে আপনি এটা প্রচার করেন, এটার নাম সাংবাদিক? এটার নাম সাংবাদিক? আপনারা মানুষের প্রশ্ন তুলবেন এমপির কাছে, এমপিকে বলবেন মানুষ এটা এটা চায় স্যার, আপনি মানুষ এটা এটা চায় স্যার, স্যার বলেন আর যেটাই বলেন। স্যার একটি প্রশ্ন ছিল, আহ, মানুষ এটা এটা চায় স্যার, স্যার আপনি এটা কি করবেন স্যার, এটা কবে দিবেন? এইটা বলবেন। আপনারা বলতেছেন কি অমুক ফেস্টিভ্যাল, হরমোন, হরমোন বাড়তেছে, হরমোনের সমস্যা, হরমোনের প্রবলেম, হরমোন উদ্বোধন। আর ভাই হরমোন তো আছে, সকল উদ্বোধন হবেই। এরপরে সভাপতি আসছেন, প্রতিষ্ঠা বার্ষিকীতে ইয়ে করতেছেন, ফুল দিতেছেন, সাংবাদিকের ঘরের সাংবাদিক। প্রিয় শ্রীমঙ্গলবাসী, শ্রীমঙ্গলে সাবেক এমপির, সাবেক চেয়ারম্যানের পজিশন দখল করা হচ্ছে। আপনারা সাবধান থাকুন, আপনারা সাবধান থাকুন। ওরা যেটা বলবে আপনারা সেটা উল্টা করবেন। ওরা যদি বলে এ, আপনারা করবেন বি। আসসালামু আলাইকুম।